গরুর মাংস মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার, কিন্তু এই খাবারটি অনেক মুসলমানদের খাওয়ার জন্য অপেক্ষা করতে হয় কুরবানির ঈদের জন্য। এমনকি সেই ঈদের দিন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এক টুকরো মাংস সংগ্রহ করতে হয় তাদের। তাছাড়া এমনিতে তারা কবে সর্বশেষ গরুর মাংস খেয়েছেন এই প্রশ্নের উত্তরও নেই তাদের কাছে। কথাগুলো আমার মন গড়া কথা নয়, বরং পাথরঘাটার হোগলাপাশা আবাসনের বেশিরভাগ মানুষের বাস্তব চিত্রই এমন। কেননা তারা নিম্ন শ্রেণীর হওয়ার কারণেই তাদের আশ্রয় হয়েছে এই সরকারি ঘরগুলোতে। শুধু তারাই নয়, এরকম অনেক অসহায় পরিবার রয়েছে যাদের কাছে গরুর মাংস খাওয়া যেন বিলাসিতা। গরুর মাংস আসলেই কি অত্যন্ত ব্যয়বহুল, নাকি নিম্ন আয়ের মানুষের ইনকামের কাছে এটি বিলাসিতা? কেন তাদেরকে একটু করে গরুর মাংস খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কুরবানির ঈদ পর্যন্ত? আসুন এই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছ থেকেই জানার চেষ্টা করি। সেটা আমার মনে নাই, আমি গাড়ি চালাই খাই তো গরুর গোস্ত সহে দেখিনি একবারে। নিজে কিনে খাইছেন? নিজে মনে পড়ে কবে? আরও গেছে কোরবানিতে খাইছিলাম, এর পর আর খাওয়া হয় না। হ্যাঁ, কিনে খাইছেন? কিনে খাওয়া হয় না, খাওয়া হয় না আসলে কিনে। ইনকাম বাণিজ্য নাই, দেন ফেনে ভরা, আমি এই জন্য পারি না কিনে খাইতে। এমনি গরুর গোস্ত খাইতে মনে চায় না? চাই না, এই আমার ছেলে মেয়ে সবসময় কয়, এখন পারি না দিতে কিনে, তো আমি কীভাবে কিনে দেবো? আবার যে ইনকাম এতে খাওয়া সম্ভব না। মাছ খাইতে কষ্ট হয়ে যায় মগু। গরু মাংস 1 কেজি 700 টাকা। কয়দিন ইনকাম লাগে? 1 কেজি বস্তু খাইতে কম কি 3-4 দিন তো লাগেই। 3-4 দিন ইনকাম, সেই কারণে আর কি ওই খাওয়া হয় না। না না কিনে খাওয়া হয় না, বছর হতে হয়েছে। বছর হয়ে গেছে? 1 বছর মধ্যে আর কি খাইতে মনে চায় না? মনে চাইলে টাকা লাগবে না, টাকা লাগবে না। কোরবানির ঈদের সময় কি দিয়েছে আপনাদের গরুর মাংস কেউ? দিয়ে তো কে যায় না, ওই বাড়ি বেড়ি গিয়ে আনা লাগে। হ্যাঁ, প্রত্যেক বাড়িতে কতটুকু দেয়? ওই কে 2 হান, কে 3 হান, কে একটু বেশি। ভাইয়া সত্যি বলতে কি লজ্জার কথা, না বলেন। ভাইয়া কিনে খাওয়া হয় না বুঝছেন, একটা মুরগি কিনে খাইতে পাই না। গুড়াগাড়াও কান দেখছে, খুব কষ্টে তো অভাবে আছি বুঝছেন, খুব সমস্যা। আমার গুড়াগাড়াও আশা আছে যে কুরবানি আসবে, গোস্ত আনবে, এরপর খাবে। আমার খুব সমস্যা, আমার খুব অভাবে আছে বুঝছেন, এই খাওয়া হয় না। বছরে কি কুরবানির সময় খাওয়া হয়? জি, আমার কেনা হয় না কোনো। আমি একটা মুরগি কিনে খাইতে পাই না, তো আমি গরুর গোস্ত খাবো কোন? কুরবানির সময় কিনে খান না? না, এমনি মানুষের বাড়ি বাড়ি যেয়ে চাই, 3টা মেয়ে নিয়ে যাই আমি। প্রথমে মন ভরে খাইনি, রাইন দেয়, এরপর হইতে আর কিছু না। সবাই তো আর দেয় না বুঝছেন সারা ভাইয়া। বছর আর খাওয়া হয় না? না ভাইয়া, গরুর গোস্ত মনে হয় গত কোরবানিতে খাইছি, আর এই কোরবানিতে বাবার বাড়ি যেতে এবারেও কোরবানি দেয় না। আরও আছে টান খেয়েছে অনেক, কিন্তু ভাগ্যে যদি মেয়ে তাই খানা। না কবে খাইছেন মনে নাই? না কিন্তু হইনি, খাইতো হইনি। খাইছেন তো কবে? হ্যাঁ, হ্যাঁ, কবে হ্যাঁ। খাইছেন সব শেষ? অনেক বছর আগে। অনেক বছর? হ্যাঁ। কোরবানির সময়? দেয়নি বাবু। হ্যাঁ, সহজে পান না? না, ওইটা কথা কমকে পাইনি। কোরবানির সময় পান না? না, না পাইলে খাম কেন, মানে তো জোরে আনা যায় না। গরুর মাংস তো খাইছি, মনে করেন ওই গেল কোরবানিতে হ্যাঁ, খাবো, এখন পাইব কই? এখানে কোনো গোস্ত আমাকে মানুষে কিনে খাওয়ার মতো কোনো ক্যাপাসিটি আছে? আমরা থাই আমি সরকারি ঘরে মগু নান মানে খাইতে রে গোস্ত কিনিয়া আমরা তো সবে আন বাবা। মগু কি অবস্থা, হ্যাঁ তো আমরা সহে দেন না, মানে খাইতে নিয়ে ভাত পারি না, পেনশনের কাপড় সরকারের দেশে এমন একটু ঘর দেশে একটা গাছও লাগাই খাইতে না, একটা কুঠানের নাম তো পারি না, একটা মুড়াও পালতে পারি না। আমাদের গরুর মাংস মানে হলো ব্রয়লার মুরগি, 150 টাকা বর্তমানে কেজি হইতেছে, অফার যাইতেছে। পারবো আমরা ওইগুলাই না খাইতে? আমাদের এখানে নানান দিকে সমস্যা। আমাদেরকে ঘর দেওয়া হয়েছে, আপনার যদি তার সাথে কিছু আমাদের যেমন বলে কুটির শিল্পী নানান কিছু কাজ সরকারিভাবে যেটা দেয় আমাদের, ওইসব কাজ যদি আমাদের দিত। এখানে আমাদের মা বোনেরা আছে, আমাদের ভাই বেড়াদের আছে যারা লেখাপড়া করে না, কাজকর্মে জড়িত। আমাদের এই কাজগুলো যদি আমাদের হইতো, তাহলে আমরা কিছু কাজ কাম করে কিছু টাকা পাইতাম, তার সাহায্যে আমরা কিছু গরুর মাংস কিনে খাওয়ার মতো তৌফিক আমাদের হইতো। বর্তমানে অনেক মানুষের একদিনের খাবারের ব্যয়, এসব মানুষের 1 বছরের ইনকাম। এসব মানুষদেরও ভালো খাবার খেতে মনে চায়, যেহেতু আমাদের শরীরে কোথাও ধনী গরিব লেখা নেই, বরং আমরা সবাই সমান। কোরবানির ঈদের দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এক টুকরো মাংস সংগ্রহ করা তাদের কাজ নয়, বরং আমরা যারা কুরবানি দেই
তাদেরই দায়িত্ব তাদের কাছে এই মাংসগুলো পৌঁছে দেওয়া। নাজমুল ইসলাম সৈকত, চ্যানেল A1, পাথরঘাটা। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।